এসআইআর এর নামে হয়রানির অভিযোগ তুলে বুধবার সকালে ৭ নম্বর জাতীয় সড়কের বীরভূম, পূর্ব বর্ধমান ও মুর্শিদাবাদ ৩ জেলার সীমান্তবর্তী এলাকার ফুটিসাঁকো চৌরাস্তা মোড়ে ১২০ জনের বেশি বিএলওরা পথে বসে বিক্ষোভ দেখান, যার ফলে থমকে যায় যান চলাচল, আটকে পড়ে ৩ জেলার যানবাহন, এমনকি সেনাবাহিনী ও ডাক্তারদের গাড়িও আটকে দেওয়া হয়। রীতিমতো এই বিক্ষোভকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। উল্লেখ্য, এসআইআর সংক্রান্ত হিয়ারিংয়ের নামে বারংবার সাধারণ মানুষকে হয়রানি ও চিন্তিত করে তোলা হচ্ছে, যার ফলে এবার ৭ নম্বর রাজ্য সড়ক অবরোধে নামলেন পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানা এলাকার বিএলও ও স্থানীয় বাসিন্দারা। এদিন সকাল থেকে বীরভূম, পূর্ব বর্ধমান ও মুর্শিদাবাদ ৩ জেলার মিলনস্থল ফুটিসাঁকো চৌরাস্তা মোড়ে ত্রিপল পেতে হাতে এসআইআর এনুমারেশন ফর্ম নিয়ে অবস্থান বিক্ষোভ শুরু করেন বিএলওরা। পরে বিধায়কের আশ্বাসে ২.৫ ঘণ্টা পর বিক্ষোভ তুলে নেওয়া হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, নির্বাচন কমিশনের পক্ষ থেকে একাধিকবার হিয়ারিংয়ের নোটিশ পাঠিয়ে সাধারণ মানুষকে অহেতুক হয়রানি করা হচ্ছে। এর প্রতিবাদে এই অবরোধ বলে জানান তারা। ঘণ্টার পর ঘণ্টা ধরে আটকে পড়েন যাত্রীবাহী বাস, পণ্যবাহী লরি ও জরুরি পরিষেবার গাড়ি। চরম ভোগান্তির মুখে পড়েন বীরভূমের নিত্যযাত্রীরা। বিক্ষোভকারীদের স্পষ্ট দাবি, যতক্ষণ না পর্যন্ত উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকেরা ঘটনাস্থলে এসে তাদের সঙ্গে আলোচনা করছেন, ততক্ষণ এই অবরোধ চলবে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার আইসি, বিডিও, বিধায়ক সহ বীরভূম জেলার কীর্ণাহার থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও বিক্ষোভকারীরা অনড় অবস্থান করেন। কার্যত ২.৫ ঘণ্টা ধরে বিক্ষোভ চলার পর বিধায়কের আশ্বাসে উঠে যায় আন্দোলনকারীরা অবস্থান বিক্ষোভ তুললেও তাদের দাবি, নির্বাচন কমিশনের পক্ষ থেকে পরবর্তীকালে কোনো আশ্বাস না পেলে ফের বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি। বীরভূম থেকে অনুকূল গড়াইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। যখন এসআইআর শুরু হয় তখন আমাদের ট্রেনিং করানো হয়েছিল এবং ট্রেনিংয়ে বলা হয়েছিল এসআইআর কাজ আপনারা করুন, কোনো অসুবিধে নেই, আমরা এনুমারেশন ফর্ম দেবো আপনাদেরকে, আপনারা ভোটারদেরকে দেবেন, ভোটারদেরকে ফিল আপ করে জমা দেবেন। যারা ২০০২ সালে ভোটার আছে তাদের সন্তান সন্ততিদের কোনো ডকুমেন্টস লাগবে না, কোনো কাগজ লাগবে না, তারা এমনি এমনি ম্যাপড হয়ে যাবে। কিন্তু কার্যক্ষেত্রে গিয়ে আমরা কি দেখলাম, কার্যক্ষেত্রে মানে আমাদের ট্রেনিংয়ে যা বলা হয়েছিল আর যা করা হচ্ছে তার সঙ্গে কোনো মিল নেই, ১৮০ ডিগ্রি আলাদা। প্রত্যেক ভোটার থাকা, বাবা মা ভোটার থাকা সত্ত্বেও সামান্য ভুলের কারণে তাদের প্রথমে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম দেওয়া হয়েছিল। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম দেওয়ার ফলে আমরা কি করেছিলাম, তাদের সমস্ত ডকুমেন্টস এবং তার সঙ্গে আমরা আন্ডারটেকিং নোট দিয়ে আমরা আপলোড করেছিলাম। কিন্তু তারপরেও তাদেরকে আবার পুনরায় হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, এটা তো মানা যায় না। আরেকটা কথা হচ্ছে, কখনোই আমাদেরকে ট্রেনিংয়ের সময় বলেনি কারোর বাচ্চা 4টে বা 5টা যদি বেশি হয় বা তার বেশি হয় তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে। কিন্তু এখন গিয়ে দেখছি, যদি কারো 2টো বাচ্চা তাকে বলা হচ্ছে তার 6টা বাচ্চা, কারো 1টা বাচ্চা তাকে বলা হচ্ছে 6টা বাচ্চা, আর যদি 4টে 5টা হয়তো তো অবশ্যই আছে। তাহলে এইরকম ব্যাকগ্রাউন্ডে কাজ করতে আমাদের কি সম্ভব? এইটুকুই। যার জন্য আপনি কি দাবি জানাচ্ছেন? আমরা দাবি জানাচ্ছি এই হিয়ারিংয়ের নামে নোংরামি বন্ধ হোক, আর আমাদেরকে যেরকম কাজের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কাজ শুরুর সময় ঠিক সেরকম কাজ করা হোক, আর এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এই হিয়ারিং বন্ধ করা হোক। আমরা এটা চাইছি, ইমিডিয়েট হিয়ারিংটা বন্ধ করা হোক। মানে তার জন্য আপনারা এই রাস্তা অবরোধ করেছি। আপনাদের দাবি না মানা হলে কি পদক্ষেপ? আমরা তো গণসভা দিচ্ছি, না মানা হলে সাধারণ মানুষ রাস্তায় নামবে, তার সঙ্গে আমরা রাস্তায় নামবো। আমরা 149 জন বিএলও আছি, 120-র উপরে আজকে আমরা গণসভা দিচ্ছি। সবাই কি বর্ধমানের? সবাই আমাদের কেতুগ্রাম ওয়ানের। কোন রাস্তা অবরোধ করেছেন এখন? আমরা এই হলদিয়া টু লালগোলা জাতীয় সড়ক অবরোধ করেছি, রাজ্য সড়ক অবরোধ করেছি। বাদশাহী রোড অবরোধ করছি। কতক্ষণ ধরে চলছে আপনাদের? আমাদের ওই 8টা থেকে চলছে। যতক্ষণ না আমরা ইলেকশন কমিশনের হায়ার অথরিটি থেকে কোনো প্রতিশ্রুতি পাচ্ছি ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে। আপনার নাম? আমার নাম মোহন ঘোষ। পাবলিকের কাছে নিয়ে আমরা আপলোড করছি, তার সত্ত্বেও প্রতিবার দেখছি আবার ডকুমেন্টস আপলোড করার সত্ত্বেও আবার 200-300 জনকে নোটিশ করে আবার আমাদের হিয়ারিং করতে বলা হচ্ছে। মানুষ আমাদেরকে গালাগালি করছে যে আপনারা কি করছেন। ওরা তো ইলেকশন কমিশনেরই লোক, বিএলওরা, তো মনে করছে বিএলওরা বোধহয় আমাদের করছে এরকম। বিডিও সাহেবের কাছেও সেই দাবি জানাচ্ছে। তো এদের এবং সেই মতো বলছে যে আমাদের দাবি যদি পূরণ না হয় তাহলে আমরা আমরা অনশনে বসবো এবং আমরা সমস্ত এই ভোটার প্রক্রিয়া থেকে আমরা বিরত থাকবো। গণ ইস্তফার কথা বলছে, এটা কি বলবি? হ্যাঁ, গণ ইস্তফার কথা বলছে ওরা বলতে চাইছে যে আমাদেরকে যে বারবার আমাদের এত লোড হচ্ছে। আপনারা দেখছেন যে এদের বক্তব্য যে বিভিন্ন জায়গায় বিএলওরা এত কাজের চাপ যে অনেক জায়গায় বিএলওরা তারা সুইসাইড করতে বাধ্য হচ্ছে। অনেকে যে ইলেকশন কমিশন কেস করছে, মামলা করছে আইনগতভাবে, তা সত্ত্বেও এরা বলছে আমরা মামলাও তো যদি আমাদের পড়ে তাও আমরা তৈরি,
কিন্তু এরকম অগণতান্ত্রিকভাবে আমাদেরকে যেভাবে বলা হয়েছিল কাজ করতে, তার বাইরে আমাদেরকে যে কাজ করানো হচ্ছে এবং আমাদের কাজ করানোর পরও মানুষের গালাগালি খেতে হচ্ছে এবং আমরা কাজ শেষ করতে পারছি না, যে কাজটা হওয়ার পর আবার তার জন্যই গণ ইস্তফা দেবে। এরা তার জন্য গণদস্ত দাবি করছে। আমাদেরকে বোঝাতে হবে সমস্ত মানুষকে দুধারে লোক, মানে হাজার হাজার গাড়ি দাঁড়িয়ে গিয়েছে, এটা মেন রোড। তো সেটা বিজয় সাহেব একটু বলুন, আপনি বলার পর আমি মানুষকে একটু অনুরোধ করি। কতজন বিএলও আজকে গণ ইস্তফা দেবে? কেন তো আমি তো বুঝতে পারছি না ভাই, এরা তো বলছে 10% বাদ দিয়ে সমস্ত বিএলও যত আছে 90% শুনলেন ওনারা সাংবাদিক, 90% লোক, 90% বিএলও সবাই খুব আপনারা দলীয়ভাবে কি কোনো রকম পদক্ষেপ দলীয়ভাবে আমরা তো আমাদের তো দলীয় আমাদের নেতৃত্ব করবে, এটা তো আমাদের ম্যাটার নয়। এটা নেতা ওখানে যেখানে মিটিং হচ্ছে ইলেকশন কমিশনের আপনার কি সঙ্গে, মনে হচ্ছে নিজস্ব মত? আমার মনে হচ্ছে যে মানুষকে কিছুটা মানে হ্রাস করার একটা টেন্ডেন্সি রয়েছে। এত মানুষ ক্ষিপ্ত হবে কেন? কাজ হচ্ছে, কাজ হোক। ইলেকশন কমিশন সংশোধন যেগুলো করার সেগুলো করুক এবং তার ডকুমেন্টসরা যারা ভোটার আছে তাদেরকে অনুরোধ করব যে সমস্ত ছোটোখাটো ডকুমেন্টস যেগুলো প্রয়োজন সেগুলো দেখ। কিন্তু 400, 500, 700 লোক, হাজার ভোটারের মধ্যে তাদেরকে নিয়ে বারবার এমনি ডেকে অত দূর থেকে 30 কিলোমিটার থেকে এই আসা, এগুলো হয়রানিগুলো যেগুলো আমাদের বিএলওদের মাধ্যমে যেগুলো করা সম্ভব ওখানে অফিসে, সেগুলো একটু কমিয়ে দিয়ে যাতে অত লোককে না হ্রাস না করা হয়। বলছি দাদা, এর আগেও এসআইআর হয়েছে কিন্তু এরকম বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি, এটা কি মনে করছেন কেন্দ্র আমার মনে সরকারের হয় একটা 1000 লোকের ভেতরে 500 লোককে ডাকা জীবনে শুনিনি এবং 500 লোক ওই 25 কিলোমিটার 30 কিলোমিটার দূর থেকে ব্লক অফিসে আসা, একটা জায়গায় হিয়ারিং হচ্ছে, 25 কিলোমিটার দূর থেকে আসাতে মানুষ ক্ষুব্ধ হচ্ছে, তাদের অত ভাড়া ওগুলো পাবি কোথা থেকে? কেন্দ্রীয় সরকারের কি একটা চাল মনে করছেন আপনি? এটা তো আমাদের দলীয় নেতৃত্ব। বলছি যে আপনাকে যেটা বলি, 2002 সালে বাম জামানায় এটা এসআইআর হয়েছিল, তখন তো এত অসুবিধা হয়নি, তাহলে আজ কেন হচ্ছে? এটা কি কোনো আজকে চক্রান্ত? মনে হচ্ছে যেন এই মানুষকে হ্রাস করে কিছু মানুষকে একটা বাদ দেওয়ার, কিছু মানুষকে জোর করে বাদ দেওয়ার মতো অবস্থা হচ্ছে। নাহলে বিএলও যারা সরকারি কর্মী, সেই সরকারি কর্মী যারা কাজ করছে তারা তো ক্ষিপ্ত হয়ে যাচ্ছে কেন? তারা 2বার 3বার করে ডকুমেন্টস আপলোড করার পর আবার তাদেরকে এগেন বলা হচ্ছে যে না এখন হয়নি, আবার করো। এটা একটা হ্রাস করার চেষ্টা করছে। এটা এখন কি ইলেকশন কমিশনই করছে, আবার কে করবে? তাহলে কি কেন্দ্রের একটা চক্রান্ত? ইলেকশন কমিশন কিন্তু নিয়ন্ত্রণ কেন্দ্র সরকারই করে। ইলেকশন কমিশনকে তো নিয়ন্ত্রণ কেন্দ্র সরকারই করে এবং আগে থেকেই তো ওই বিজেপি পার্টির দ্বারা ইলেকশন কমিশন প্রথম থেকেই বলেছিল 1 কোটি লোককে বাদ দেবো এবং মনে হচ্ছে যেন এখানে 1 কোটি 1.5 কোটি লোককে বাদ দেওয়ার একটা, সেই বিজেপি নেতারা যেটা বলেছিল সেইটাই মনে হচ্ছে ইলেকশন আর কমিশন কাজ বিএলওরা করছে। গণ ইস্তফা দেয় তাহলে তো অচল অবস্থা হয়ে যাবে। অচল অবস্থা হয়ে যাবে, সেটা ইলেকশন কমিশন দায়ী থাকবে। ইলেকশন কমিশনকে এই লোকগুলোকে মোটিভেশন করতে হবে সমস্ত মানুষকে, তাদেরকে যাতে তাদের যে ডকুমেন্টসগুলো, যেগুলো অল্প স্বল্প ডকুমেন্টস যেগুলো নেওয়ার দরকার, কিন্তু 500 হাজারের মধ্যে 500 লোকের ডকুমেন্ট না দিলে এতদিন ভোট করছিল কী করে তারা? যে লোকগুলোকে এতদিন 1000 লোকের ভোটারের মধ্যে 500 লোকের ডকুমেন্টসের ভুল, তাহলে এতদিন এতগুলো যে ভোট হলো লোকসভা বিধানসভা, তাহলে এতদিন ইলেকশন কমিশন কী করছিল? নিঃসন্দেহে ইলেকশন কমিশনের খানিকটা গোলমাল আছে। তারা চেষ্টা করুক, আমাদের বিডিও, আমাদের যারা এআরও, আমাদের যারা অন্যান্য বিএলও রয়েছে তাদেরকে সেরকম গাইডলাইন দিয়ে সমস্ত সমাধান করে সব মানুষের ভোটার লিস্ট সংশোধন করুক, অনেক ধন্যবাদ। এটাই চাইবো। এবং আমাদের মিডিয়া ভাইরাও এসছে, এরাও আপনাদের দাবি দেওয়া সব শুনলো। আমি আপনাদেরকে অনুরোধ করবো যে বহু হাসপাতালের রুগী, অনেক গাড়ি এখানে সব রয়েছে এবং সেই লোকগুলোকে যেতে পারছেন, অনেক মায়েরা বোনেরা বিভিন্ন রাস্তায় অপেক্ষা করছে। আমি অনুরোধ করব যে আজকে একটা সুযোগ দিন আমাদের এআরও সাহেব বা বিএডিও সাহেব যারা রয়েছে, আমাদের প্রশাসন, আমরা আমাদের এসডিও, ডিএম, ইলেকশনের যারা বড় বড় অফিসার আছে তাদের কাছে আমরা জানাবো, আমাদের মিডিয়া ভাইরা যারা সমস্ত জিনিসগুলোকে, জনগণের এই দাবি দাওয়াকে তারাও নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেবে এবং মানুষকে কাছে প্রচার করবে, উপরেও জানাবে। সবাইকে অনুরোধ করব যে অবরোধটা আর দীর্ঘস্থায়ী না করে, মা বোনদেরও অনুরোধ করব, আপনাদের দাবি দেওয়ার সমস্ত মিডিয়া এসছেন এবং তারা